তীব্র গরমের স্বস্তির খবর যে বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলিতে কালবৈশাখীর পূর্বাভাস। তবে পশ্চিমাঞ্চলের 3 জেলাতে তাপপ্রবাহ পরিস্থিতি বহাল থাকবে বলে এখনো পর্যন্ত পূর্বাভাস রয়েছে। আবহাওয়া দপ্তর কি বলছে, হাওয়া অফিসের কি পূর্বাভাস আমরা জানবো, আপনাদেরকে জানাবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, তীব্র গরমের স্বস্তির খবর, বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতা, হাওড়া, হুগলিতে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস কি বলছে? আমরা যোগাযোগের চেষ্টা করছি, আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। আপনাদের জানিয়ে দিই যে তীব্র গরমের স্বস্তির খবর, বুধবার থেকে শনিবারের মধ্যে কলকাতা, হাওড়া এবং হুগলিতে কালবৈশাখীর পূর্বাভাস। তবে পশ্চিমাঞ্চলে 3 জেলায় তাপপ্রবাহ পরিস্থিতি বহাল থাকবে। উত্তরবঙ্গে ফের বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলে জানা যাচ্ছে। আলিপুর দুয়ার এবং কোচবিহারে দু একটি জায়গা যেখানে শিলাবৃষ্টিও হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুরে। উত্তরবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এর পাশাপাশি কালবৈশাখী আসছে, কলকাতায় কালবৈশাখী আসছে, কারণ কলকাতা, হাওড়া এবং হুগলি এই 3টি জেলাতে ইতিমধ্যেই কালবৈশাখীর পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমাঞ্চলের 3 জেলা যেখানে তাপপ্রবাহের পরিস্থিতি বহাল থাকবে। মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তার সঙ্গে সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আলিপুরদুয়ার এবং কোচবিহারে। হাওয়া অফিসের পূর্বাভাস রয়েছে। আমরা আপনাদেরকে বিস্তারিত জানাবো। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অয়ন, দেখো, বঙ্গের 3 জায়গাতে 3 রকম পূর্বাভাস আগামী 48 ঘন্টার জন্য। প্রথমে উত্তরবঙ্গের কথায় আসি। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কার্শিয়ং এবং কালিম্পং, এখানে আগামী 48 ঘন্টায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হবে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে কালবৈশাখীর সম্ভাবনা আছে এবং এই 2 জেলা অর্থাৎ কোচবিহার এবং আলিপুরদুয়ার, সেখানে শিলাবৃষ্টি হতে পারে। এবার দক্ষিণবঙ্গে চলে আসি। নদিয়া, মুর্শিদাবাদ এবং বীরভূমের একটা অংশ, সেখানে আজকে বিকেলে কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলায় চলে আসি। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানের একটা বড় অংশ, সেখানে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আজও তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে, অর্থাৎ সর্বোচ্চ তাপমাত্রা এই সময়ের স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি বা তার বেশি থাকতে চলেছে। কলকাতার ক্ষেত্রে আসি, বা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি, 2 24 পরগনা, সেখানে আগামীকাল থেকে শনিবারের মধ্যে যে কোনো একদিন বা 2 দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে থান্ডার স্কাল অর্থাৎ কালবৈশাখী, তার পূর্বাভাস রয়েছে। এইভাবেই বঙ্গের বিভিন্ন জায়গাতে এই মুহূর্তে বিভিন্ন রকম আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। অয়ন, যেমনটা তুমি জানাচ্ছিলে, পাশাপাশি একটুখানি উত্তরবঙ্গের দিকটা যদি আমাদের সামনে আরেকবার তুলে ধরো। উত্তরবঙ্গেও কি ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে? আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে সেই পূর্বাভাস দেওয়া হচ্ছে। একেবারেই আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কার্শিয়াং, কালিম্পং, এর মধ্যে আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে কালিম্পং, দার্জিলিং, জলপাইগুড়ি এবং অন্যান্য যে সমস্ত পার্বত্য জেলা রয়েছে, সেখানে শুধুমাত্র ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আমরা জানি কোচবিহারে গত 72 ঘন্টায় একাধিকবার শিলাবৃষ্টির ঘটনা ঘটেছে, প্রচুর ফসল এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের এই যে পূর্বাভাস, তাতে কিন্তু আবারও কোচবিহারে আজ বা আগামীকালের মধ্যে একটা শিলাবৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে।